গরমেও ফ্যান বন্ধ কেন সেটা একটু বলি। এই যে কুলারও রেখেছি, কুলারটাও চালানো হয় না, তাহলে কি আমরা কারেন্ট বাঁচাচ্ছি, কিপটিমি করছি? আমার কিন্তু কোনো সবজির দরকার হয় না ভাতে যদি এই জিনিসটা থাকে। সত্যিকারে আমার কোনো রকম কোনো সবজি না হলেও আমার কোনো চিন্তা নেই, এই জিনিসটা দিয়ে আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে। আমি কালকে তার হাতে একটা জায়গায় লেগে গিয়েছিল, আমি বললাম কোথায় লেগেছে বল। এখন বাজে রাত 10:30, পৌনে 11টা বাজে, এখনও খাওয়া হয়নি। তো যাই হোক, তো আমি হঠাৎ করে মনে পড়লো, সারাদিন কেটে গেছে ভুলে গেছি, হঠাৎ করে মনে পড়লো যে কালকে তোকে কোথায় লেগেছিলো একটু দেখা, খুব জোর লেগেছিলো, এইখানে লেগেছিলো, মানে কোথায় লেগেছে জানি, কিন্তু এখন কন্ডিশনটা কেমন আছে সেটা জানার জন্য তাকে বললাম। তো সে এখন যেভাবে বসে আছে ওইভাবে ছিল না, সে সোজা এসে এই যে আমার কোলেই পাশ বালিশটা আছে, বলো আমি একটু ভালো করে তোমাকে বলবো মা গু কোথায় লেগেছে আমাকে। এরকম কখন হলো? এসে এইখানে এইভাবে লম্বা করে এই আমার কোলে মাথা দিয়ে এইখানটায় শুয়ে পড়লো, মা গু এখানে লেগেছে গু। এখন দেখো কত সুন্দরভাবে চুপ করে ভালো ছেলের মতন বসে আছে। সেই আগেকার দিনে সেই গোপাল ছিল না, আমরা পড়তাম যে ছোটোবেলায়, সেই গোপাল সুবোধ বালকের মতন, গোপাল নয় সুবোধ বালকের মতন বসে আছে। একটু আগে কিন্তু সুবোধ বালক ছিল না, ও দৌড়ে এসে ওখান থেকে, যেই আমি বলেছি গলার আওয়াজ চেঞ্জ, ও শুধু আমাকে দেখছে, মানে ক্যামেরাটা বন্ধ করলেই তারপরে আবার তার শুরু হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে আমি কখনো ওই দিকের ব্যাপারটা আমি দেখাতে পারি না, মানে ক্যামেরার ওপার উল্টো দিকে যে কেমন থাকে সেটা আমি কখনো দেখাতে পারি না। ও এসে লম্বা করে শুয়ে বললো মা গো কতটা লেগেছে গো, তোমাকে আমি ভালো করে দেখাবো গো, এইখানে লেগেছে গো মা। বল কোথায় লেগেছে, কোথায়? ভালো করে দেখা। কালকে লেগেছিল আর কি। হ্যাঁ কোথায় লেগেছে দেখা ভালো করে। হ্যাঁ হাতে লেগেছিল আর কি, একটুখানি তো লেগেছিল। একটুখানি লেগেছিল, আচ্ছা ঠিক আছে। ক্যামেরাটা বন্ধ করলে তারপরে সে বলবে তাকে কোথায় লেগেছে কেমন লেগেছে। এখন বাজে রাত 11টা বেজে গেছে, 11টা প্রায় বেজে গেছে, না পৌনে 11টা, আমি জানি না দেখাতে পাচ্ছি কিনা, পৌনে 11টা বাজে। আর আমাদের এখানটা এখনও কিন্তু ফ্যান চালাইনি, আমি দেখিয়ে দিই। এই যে ফ্যানটা কিন্তু বন্ধ আছে, এত গরমেও ফ্যান বন্ধ কেন সেটা একটু বলেই দিই। বলো। হ্যাঁ সেটা হচ্ছে যে দেখো আমাদের চুলগুলো উঠছে, আসলে এইটা হচ্ছে এই জানলা দিয়ে প্রচুর হাওয়া আসে, এই জানলাটা দিয়ে আমরা খুলে রাখি না, মশার জন্য খুলে রাখা হয় না, নাহলে কিন্তু যেহেতু এই সামনের দিকে বিট চাষ করেছে, তোমাদের সাথে দেখা মানে শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম। তো এটা পুরো এই জায়গাটা পুরোটা মাঠ, একদম মাঠ আর খালি জায়গা, জানি না রাস্তা দেখা যাচ্ছে কিনা, একটুখানি শেয়ার করে নিই। তো এই যে পুরো মাঠটা থাকার জন্য ফুরফুর করে হাওয়া বইছে, মানে এই যে পর্দাটা না, পর্দাটা এক জায়গায় থাকে না, পর্দা পুরো এরকমভাবে পুরো উঠতে থাকে। তো আমার চুলগুলো উঠছে দেখা যাচ্ছে। তো এই জন্য এত গরমেও কিন্তু ফ্যান চালাই না। হ্যাঁ অনেকে বলতে পারে যে হয়তো আমরা কিপটিমি করছি, এত গরমে কেন ফ্যান চালাই না, এই যে কুলারও রেখেছি, কুলারটাও চালানো হয় না, তাহলে কি আমরা কারেন্ট বাঁচাচ্ছি, কিপটিমি করছি? না, কুলারটা চালাই, রাত্রিবেলা কুলারটা চালাই, দিনের বেলা পাখা চালাই, কিন্তু এই ঘরে পাখা চালানোটা দরকার হয় না, অন্যান্য জায়গায় পাখা চলে, এখানে পাখা চালানো, এখানে ব্যাপারটা হচ্ছে যে দুপুরবেলাতেও পাখা চালাতে হয়, তার কারণ হচ্ছে এটা পশ্চিম দিকে তো পুরো রোদটা একদম ঘরের মধ্যে আসে, যার জন্য এটা খুলতে পারি না, এটা পুরো বন্ধ করে দিতে হয়, এই জানলাটাও পর্দাটাও টেনে দিতে হয়, তখন কিন্তু মানে জানলাটা খোলা যায় না, তাই বাধ্য হয়ে তখন ফ্যানটা চালাতে হয়, নাহলে কিন্তু সারাক্ষণই আমাদের হাওয়া, প্রচুর হাওয়া আসে সারাক্ষণই। আমি এক্ষুনি কতবার চুল ঠিক করলাম, তো প্রচুর হাওয়া আসতে থাকে। চলো খেয়ে নিই, অনেক রাত হলো, খেতে হবে, খিদেও পেয়েছে। আর সবথেকে বড় কথা, সবাই আমাকে বকে যে এত রাত করে খেতে না, প্রত্যেকে বকে, প্রত্যেকে, মানে রীতিমতন তাদের যদি ক্ষমতা থাকতো তাহলে হয়তো আমাকে লাঠি দিয়ে পেটাতো, মানে এরকম। অবশ্য ভালোবাসে বলেই তারা বলে, তোকে কি কেউ কখনো বলেছে? তোকে কেউ ভালোবাসে না তাই তোকে বলেনি, আমাকে সবাই ভালোবাসে বলে, ওই জন্য আমার হেলদি নিয়ে চিন্তা করে বলে, তাই ওই জন্য আমাকে সবাই বলে এই দেখো কত সুন্দর পর্দাটা উঠছে। তো যাই হোক, ওই জন্য আমাকে সবাই বকে যে এত রাত করে খাবি না, রাত 8টার মধ্যে খেয়ে নিবি। ও এখনও দেখছে ক্যামেরাটা বন্ধ হলো কিনা, ক্যামেরাটা বন্ধ হলেই ওর মানে যে আরেকটা রূপ আছে ওটা বেরোবো, তখন থেকে দেখছে
যে কি আর দেখছি তো যাই হোক চলো খেয়ে নিই। তো কথা বলতে বলতে 11টা বেজে গেছে, খেতে এলাম। আর এই সময় আমার কিন্তু কোনো সবজির দরকার হয় না ভাতে যদি এই জিনিসটা থাকে। সত্যিকারে আমার কোনো রকম কোনো সবজি না হলেও আমার কোনো চিন্তা নেই, এই জিনিসটা দিয়ে আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে। এদিকে মুখটা দেখা, আর সেটা হলো হাওয়া। হাওয়া, ভাতের সাথে হাওয়া হলে খেতে ভালো লাগে। আচ্ছা একটুখানি ভাত নিয়েছি, এবার দেখিয়ে দিই যে ভাতের সাথে কোন জিনিসটা হলে আমার খেতে বেশ দারুণ লাগে। সেটা হচ্ছে এই জিনিসটা, এইটা যদি থাকে তাহলে আর ভাতের সাথে আর কোনো কিছু সবজি না হলেও হবে, আমার এই জিনিসটা এত ভালো লাগে। হ্যাঁ যদি আমটা মিষ্টি হয়, টক নয়, যদি আমটা মিষ্টি হয় তাহলে কিন্তু সত্যি ভালো লাগে। আমাকে বলেছে এটা টক হবে না, মিষ্টি হবে। আর এই আমটা নাকি 250 টাকা কিলো, মানে 250-300 টাকা কিলো। এটা একটা কি নাম বলো, হাপুস আম এরকম একটা নাম। হাপুস আম। তো এটা একটু দামি আম। তো বলেছে মিষ্টি হবে। আমার কথা হচ্ছে যেন মিষ্টি হয়। আমি যবে থেকে একা একা আম কিনতে পেরেছি তবে থেকে কোনোদিনও আমি মিষ্টি আম খুঁজে পাই না, যখনই আনি পরবর্তীকালে দেখি টক হয়ে গেছে। মানে অ্যাকুরেসি একদম মাইনাসে চলছে। হ্যাঁ আমার মিষ্টি আম আমি কী জানি আমি খুঁজে পাই না, আমি যতই ভালো দেখে আনি তাও মিষ্টি পাই না। তো সেই জন্য এবার আমাকে বলেছে, আমি এই জন্য দাম নিয়ে দেখিনি, আমার হচ্ছে মিষ্টি যেন হয়, টকটা খেতে পারি না, অ্যাসিডও হয়ে যায়, খেতে পারি না। তো এই দেখো এইটা দিয়ে যদি ভাত হয়, এই পেঁয়াজটা ইচ্ছে করে ও রেখে দিয়েছে বদমাইশি করে, যদি এইটা দিয়ে ভাত হয় তাহলে আর কোনো কিছুর দরকার নেই। আমার খিদে নেই বলে একটু ভাত নিয়েছি, আর যেহেতু 11টা বেজে গেছে সেই জন্য আর বেশি রাত করলাম না। আমার মতন তোমাদের কি আম দিয়ে ভাত খেতে ভালো লাগে? যদি ভালো লাগে কমেন্টসে জানিও। আমার কিন্তু সত্যি আর কোনো সবজির দরকার হয় না, আম দিয়ে ভাত খেতে এতটাই ভালো লাগে আমার। তো এবার খেতে বসে অনেক রাত হয়েছে, হজমও তো হতে হবে, নাহলে দেখা যাবে যে হজমই হবে না। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বাই।